করব, বলেন ইনশাআল্লাহ। দয়া করে মাহফিলের আমাদের স্টেজের পিছনে যারা কথা বলছেন, আপনারা দয়া করে আপনাদের কথার দ্বারা আমাদের সাউন্ড পলিউশন হচ্ছে, আপনারা একটু আস্তে কথা বলবেন। আশেপাশে কথা বলে আমাদেরকে ডিস্টার্ব করবেন না। এটা কোরআন ও হাদিসের মাহফিল, এটা একটা বেহেশতের বাগান। আল্লাহ পাক যেন আমাদের আজকের এই মাহফিলকে তিনি কবুল আর মঞ্জুর করেন, সমস্যায় পড়েন আল্লাহুম্মা আমিন। প্রিয় সুধী, আমি আপনাদের সামনে মহাজন খান কোরআনুল কারীমের ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসে কারিমা থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মহান আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দান করেন, আলোচ্য আয়াতে কারিমা এবং হাদিসে পাককে কেন্দ্র করে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক যেন আমাকে সহি সূত্র করে বলার তৌফিক দান করেন, এই জন্য আমি মহান আল্লাহ পাকের দরবারে সাহায্য প্রার্থনা করছি। বিমাশিয়াতিল্লাহ, বিফদলিল্লাহ, বিইذنিল্লাহ, ওমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাক যেন আমাকে সহি সূত্র করে বলার, আপনাদেরকে যেন ঈমান ও আমলের নিয়মে শোনার তৌফিক দান করেন। সবাই করেন আল্লাহুম্মা আমিন। নাম্বার 1, এই পৃথিবীতে আমাদের একটা পরিচয় আছে, আমরা বললাম ইমানদার মুসলমান। কথা বুঝে থাকলে জবাব দেন, আমরা কি মুসলমান? আমাদের ভিতরে আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আর বিশ্বাস আছে না নাই? আওয়াজ তো যে এরকম দিচ্ছেন, এটা কিন্তু ঈমানের আওয়াজ হয় না। ঈমানদারের একটা স্পেসিফিক সাউন্ড আছে, আওয়াজ। আমার মুরব্বী বাবারা বসেছেন, যুবক ভাইরা বসেছেন, আলহামদুলিল্লাহ খুশি হয়েছি। ঈমান ও আকীদার কথা দুর্বল চিত্তে বলতে নাই। ইলমুল কালাম যারা পড়েছেন আপনারা অবশ্যই জানেন, মাদ্রাসায় যারা ফাজিল কামিল পড়েছেন আপনারা আকীদাতুল ঈমান ও আকীদার কথা বলতে হয় অত্যন্ত দৃঢ়তার সাথে। দুর্বল চিত্তে ঈমান আকীদার কথা বলতে নেই। ঈমান আকীদার কথা বলতে হয় কলবে তাসদীকুল জাযিম। ঈমান আকীদার কথা বলতে হয় অত্যন্ত দৃঢ়তার সাথে। কেউ যদি প্রশ্ন করে যে ভাই আপনার মধ্যে ঈমান আমল আছে না নাই, আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস আছে না নাই, আপনি যদি বলেন হ্যাঁ আছি মোটামুটি, তাইলে আপনার ঈমানের দাবি পূর্ণ হবে না। যদি কেউ প্রশ্ন করে আপনার ভিতরে আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আর বিশ্বাস আছে না নাই, তখন সিংহ শার্দুল মধ্যে মুজাহিদদের মতো আপনাকে গর্জন করে বলতে হবে নিঃসন্দেহে আমি ঈমানদার, তাতে কোনো সন্দেহ নাই। অতএব আমি আজকের এই মাহফিলে আমার সম্মানিত মুরব্বী বাবাদেরকে একটু কষ্ট দিব, একটু মহব্বতের সাথে আল্লাহ যেন খুশি হয়ে যান, আমার দয়াল নবী যেন আমাদের উপর রাজি আর খুশি হয়ে যান, আল্লাহর হাবিবের নূরানি নজরে পাক যেন আমাদের উপর আসে। এজন্য বলুন, আমাদের ভিতরে আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আর মহব্বত আছে না নাই? এবার আসেন নাম্বার 2। এই তো বোঝা গেল আমরা কালার উঠে আছি, আর মাঝে মাঝে একটু কথা বলতে হবে মাহফিলে। এই পৃথিবীতে আমরা যারা ঈমান এনেছি, ঈমানের দাবি করলেই শুধু চলবে না। একজন ঈমানদার মুমিন মুসলমানদেরকে আল্লাহ পাক কিছু দায়িত্ব দিয়েছেন। ঈমান গ্রহণের পর একজন ঈমানদার মুমিন মুসলমানের কিছু দায়িত্ব আছে। এই দায়িত্বগুলোর কথা আল্লাহ পাক মহান কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় তিনি আলোচনা করেছেন। যেমন এক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون। এই পৃথিবীতে আমরা যারা আল্লাহকে মানি, আল্লাহর হাবিবকে মানি, আমরা হলাম ঈমানদার। কথা বলেন, আমরা হলাম কি? ঈমানদার। এজন্য আমরা কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন যারা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা শাহাদাতের বাণী পড়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান
আবদুহু ওয়া রাসূলুহু। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, হৃদয় থেকে পড়ার চেষ্টা করেন, আল্লাহ পাক জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন, কলবের ভিতরে সিনার মধ্যে ঈমানের নূর আল্লাহ পাক দান করে দিবেন। এই জন্য সকলে মুহাব্বতের সাথে আমার সাথে পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ভিন্ন কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো রব নাই, হায়াত দাতা নাই, মওত দাতা নাই, রিজিক দাতা নাই, সব দেওয়ার মালিক যিনি, তিনি হচ্ছেন আমার আল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ বান্দা এবং রাসূল। কথা বলেন, আমার নবী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, বলেন সর্বশ্রেষ্ঠ বান্দা এবং রাসূল। সর্বশ্রেষ্ঠ বলতে কি কোনো অসুবিধা আছে? সর্বশ্রেষ্ঠ তো বহু মৌলানা সাহেব বলতে চায় না, কারণ মাঝে মধ্যে নিজের মতো বানাতে চায়। এই জন্য সর্বশ্রেষ্ঠ বানাইতে গেলে ওনাদের কিছু প্রবলেম হয়। এখানে দুটি কথা আমি না বললেই নয়, আপনি যে কোনো দলের হন, আমরা কথাগুলো আমাদের দল কেন্দ্রিক বলবো না, কথা হবে অ্যাকর্ডিং টু হলি কোরআনের হাদিস। কোরআন হাদিসে যা আছে আমরা তা মানি, কোরআন হাদিসে যা নাই আমরা তা মানি না। এই জন্য আমরা হলাম আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা হলাম সুন্নি। কথা বলেন ঠিক কিনা? আপনারা আছেন তো এই দলে, আপনারা থাকেন আর না থাকেন, আমি কিন্তু এই দলের মানুষ। এই জন্য, আর এই দলটা হচ্ছে আল্লাহর দল, এই দল হচ্ছে আমার দয়াল নবীর দল। এই দলের কথা বলতে আমরা বিশ্বাস করি, শুধু বিশ্বাস করি নাই, ঈমান গ্রহণ করার পাশাপাশি আমার ভিতরে সেই ধারণা বদ্ধমূল আছে, আমার ভিতরে সেই ক্লিয়ার কনসেপশন আছে, আমার আল্লাহ ভিন্ন কোনো ইলাহ নাই, আমার আল্লাহ ভিন্ন কোনো রব নাই, আমার আল্লাহ ভিন্ন কোনো মাবুদ নাই, আল্লাহ ভিন্ন হায়াত দাতা নাই, আল্লাহ ভিন্ন মওত দাতা নাই, আল্লাহ ভিন্ন রিজিক দাতা নাই, আল্লাহ ভিন্ন সম্মান দাতা নাই। কথা বলেন, সব যিনি দিবেন তার নাম কি? এরকম নয়, ঈমানের কথা শাহাদাত আঙ্গুলে আকাশের দিকে তুলে বলেন, সব দেওয়ার মালিক কে? এই কথা বিশ্বাস হয়? এই কথা বিশ্বাস করে আমরা প্রথমত শিরক মুক্ত হয়ে গেলাম। কারণ এখন বাংলাদেশে দেখবেন এক শ্রেণীর মানুষেরা কথায় কথায় আমাদেরকে শিরক আর বেদাতের টেক লাগায়, কোথায় কোথায় ওনারা শিরক আর বেদাতের টেক লাগায়। আমরা বলি ভাই, আমাদের ধর্ম বিশ্বাসের প্রথম বিশ্বাসী হলো শিরক মুক্ত আকীদা, যেমন আল্লাহর কোনো তুলনা, যেমন আল্লাহর ব্যাপারে আমাদের বিশ্বাস হলো যিনি হচ্ছেন আল হাই আল কাইয়ুম, যিনি চিরস্থায়ী চিরঞ্জীব। চিরস্থায়ী চিরঞ্জীব মানে কি? যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, তিনি হলেন আমার আল্লাহ। কথা কি বুঝতেছেন বাজান? জারির গীত শুনে শুধু লাভ নাই। বর্তমানে আমাদের ঈমান বাঁচানো বড় কঠিন হয়ে গেছে। চতুর্দিকে আমাদের উপরে যেভাবে আঘাত আর সব হলো মুমকিনুল ওয়াজুদ। আল্লাহ হচ্ছেন ওয়াজিবুল ওয়াজুদ, আর আমরা হলাম মুমকিনুল ওয়াজুদ। এখানে একটি কথা না বললেই নয়, আমরা যারা আল্লাহর উপর ঈমান গ্রহণ করেছি, আমরা নবীজির শান মান প্রশংসার কথা বললে এক শ্রেণীর লোকেরা বলে ওনারা শিরক করেছে। আপনাকে এই কথা আপনার মাইন্ডে রাখতে হবে, সশরীরে জিন্দা, সুবহানাল্লাহ, এই কথা বিশ্বাস করেন। তো গোটা পৃথিবীর মুফাসসিরিনে কেরামগণ একমত। হানাফি মাযহাবের একমাত্র তাফসীর, তাফসীরে রূহুল মাআনিতে এসেছে ওয়া আন্নাহু হাইয়্যুন বিজাসাদিহি ওয়া রূহিহি। আমি এজন্য সময় স্পেন্ড করছি না, অনেক কথা আমাকে বলতে হবে। আমি যে আপনাদেরকে প্রশ্ন করছি, মাঝে মধ্যে আপনারা কি রাগ করতেছেন? তাতে মাঝে মধ্যে কথা বললে আপনার ব্যক্তিগতভাবে আমরা নিজেরাও শিক্ষক মানুষ, চেষ্টা করি ছাত্রদেরকে যেভাবে পড়াবো আপনাদেরকে সেইভাবে বলার, এই জন্য মাঝে মধ্যে একটু কথা বলবেন। এবার আসেন নাম্বার 3, আল্লাহ পাকের কোনো তুলনা নাই, পিতাও নাই, মাতাও নাই, আল্লাহ পাকের স্ত্রী সন্তান পরিবার পরিজনক কেউ নাই। এজন্য আমি আপনি পড়েছি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। পাকের তাওহীদ মানে। এরপরে আমরা সাক্ষ্য দিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন আল্লাহ পাকের
এই পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রিয় একজন বন্ধু, যাকে আল্লাহ পাক বন্ধু বলে ঘোষণা করেছেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহ পাকের বান্দা এবং রাসূল। সৃষ্টি জগতের মধ্যে তাকবীর, আল্লাহু আকবার। কথা বলেন, আমরা যে আল্লাহকে মানে, আল্লাহ মানার স্লোগান কি দেই? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নবীকে যে মানি আমরা, আল্লাহর হাবিবের রিসালাতকে যে বিশ্বাস করি, এই জন্য আমরা নবী মানার স্লোগান দেই নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আপনারা কথা বুঝে থাকলে জবাব দেন, আমরা আল্লাহ এবং রাসূলকে মানি কিনা? কথা বলেন, মানি কিনা? তাওহীদ ও রিসালাত মানি কিনা? কত ধরনের কথা বলে, আমরা বলি ভাই এটা কোনো ফিতনা নয়, এটা হচ্ছে আমার নবীকে মানার স্লোগান। কথা বলেন, আমার নবী মানার স্লোগান হচ্ছে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এতটুকু পর্যন্ত বুঝে আসছে তো? বলেন আলহামদুলিল্লাহ। এবার আসেন নাম্বার 4, আমরা যারা আল্লাহ পাককে মানি, অকালানুকার জনগণ, আমার সম্মানিত মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, পর্দানশীল শব্দে আমার এবং বোনেরা, ভালো করে খেয়াল করেন, আল্লাহ পাককে শুধু মানলেই চলবে না। আল্লাহ পাককে আমরা যারা মানি, আল্লাহ পাকের হুকুম আহকাম মানা লাগবে। আল্লাহ পাকের হুকুমের মধ্যে আছে নামাজ পড়া, রোজা রাখা, হজ যাকাত আদায় করা, তাসবিহ পড়া। এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক যতগুলা বিষয়কে আমাদের জন্য হুকুম করেছেন, ওই বিষয়গুলো মানতে হবে। আর যে বিষয়গুলোকে আল্লাহ পাক নিষেধ করেছেন, ওই বিষয়গুলো থেকে আমাদের বেঁচে থাকা লাগবে। তার মানে মৌজিবাতগুলো মানতে হবে, মুনহিয়াতগুলো থেকে আমাদের বেঁচে থাকা লাগবে। এই পৃথিবীর মধ্যে আল্লাহকে মানি বললে আল্লাহ পাকের হুকুম মানা ছাড়া কোনো উপায় নাই। এরপরে আমরা যারা আল্লাহর হাবিবকে মানি, আমার বাবাজিরা, শুধু আল্লাহ নবী নূর নবীকে শুধু মানি বললেই চলবে না। আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানব সম্প্রদায়, তোমরা যারা আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবা। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানব সম্প্রদায়, আমার দয়াল নবীকে মানি বললেই চলবে না। এই পৃথিবীর মধ্যে তোমরা যারা আমার নবীর উপর ঈমান গ্রহণ করেছ, তোমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব হলো, আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, আমার নবীকে মানি বললেই চলবে না, তোমাদের কিছু দায়িত্ব আছে। আল্লাহ কি দায়িত্ব? আল্লাহ পাক বলছেন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু। এই পৃথিবীর মধ্যে তোমরা যারা ঈমানদার মুমিন, আমার বন্ধু নবীকে সবচেয়ে বেশি তোমরা সম্মান করবা। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। ফাশারুহু, আমার দয়াল নবীকে দুনিয়ার সব কিছুর চাইতে তোমরা বেশি সম্মান করবা। আচ্ছা, কথা বুঝে থাকলে এবার জবাব দেন, নামাজ পড়া কার হুকুম? বাবাজি কথা বলে, নামাজ পড়া কার হুকুম? রোজা রাখা কার হুকুম? হজ আদায় করা কার হুকুম? যাকাত দেওয়া কার হুকুম? পিতামাতার খেদমত করা কার হুকুম? ঠিক তদ্রুপ এই পৃথিবীতে আল্লাহ পাকের অসংখ্য গণিত হুকুমের মধ্যে অন্যতম একটা হুকুম হচ্ছে আমার দয়াল নবীজিকে মহব্বত করা, আমার নবীজিকে তাযীম করা। সুবহানাল্লাহ। তাহলে এবার কিছু কথা বুঝে থাকলে জবাব দেন, নবীজিকে সম্মান করার হুকুম কার? নাকি দুনিয়ার কোন হুজুরদের? হুজুরদের বানানোর বিষয় এটা? বানানোর বিষয়। এবার আসেন নাম্বার 5, আল্লাহ পাক বলছেন নবীকে সম্মান করো। এখন আমার নবীকে কতটুকু সম্মান করব? নবীজিকে সম্মান করার মেথড বা মিডিয়ার কতটুকু, কি পরিমাণ সম্মান আমার দয়াল নবীকে আমরা করব? আমার প্রিয় ভাই সব, আল্লাহ পাকের হাবিবকে আমরা কতটুকু সম্মান করব, এই সম্মানের বিষয়টা যদি আমরা জানতে চাই, এই পৃথিবীর মধ্যে আমরা আল্লাহর হাবিবকে সম্মান করার ভাষা তো আমাদের জানা নাই। আল্লাহ হাবিবকে সম্মান কতটুকু করতে হবে সেই পরিমাণটাও তো আমাদের জানা নাই। এই জন্য আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মা নাবালহু তিনি বলেছেন, বান্দারে, এই পৃথিবীর মধ্যে তোমরা যারা ঈমানদার মুমিন মুসলমান, ঈমানের দাবি করলে শুধু চলবে না, এই পৃথিবীর মধ্যে তোমরা যারা ঈমানদার, ঈমানটাও তোমাদের, ঈমান যারা এনেছে এক শ্রেণীর মুমিন মুসলমানদের মতো তোমাদের ঈমান হওয়া লাগবে। এদিকে দেখা যায় যারা কেরামদের মতো ঈমান আনার কথা আল্লাহ পাক কেন বললেন? তার কারণ হচ্ছে এই পৃথিবীতে আমাদের ঈমানের মধ্যে নকশ থাকতে পারে, আমাদের ঈমানের মধ্যে দুর্বলতা থাকতে পারে, কিন্তু এই পৃথিবীতে আল্লাহর হাবিবের সাহাবী এবং সঙ্গী যারা হয়েছেন, আল্লাহর হাবিবের সাহাবী এবং সঙ্গীদের মধ্যে বিন্দু পরিমাণ ঈমানের দুর্বলতা। যুবক শুনে যাও,
পাকের হাবিব বলছেন আমার ভালোবাসা শিখতে হলে আমার সাহাবীদেরকে অনুসরণ করো। আর আল্লাহ পাক বলছেন ঈমান আনো আমার নবীর সাহাবায়ে কেরামদের। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা নবীর সাহাবায়ে কেরামদেরকে কেন অনুসরণ করব? কারণ আল্লাহর হাবিব ত্রুটি এবং দুর্বলতা থাকতে পারে, কিন্তু দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীর মধ্যে যারা আমার উপরে ঈমান এনেছে, এই পৃথিবীর মধ্যে যারা আল্লাহর উপরে ঈমান গ্রহণ করেছে, আমার সাহাবী যারা, তাদের ঈমানের ব্যাপারে আমি আল্লাহর হাবিব জিম্মাদার হয়ে গেলাম, তাদের ঈমানের গ্যারান্টার আমি নবী হয়ে গেলাম। যেমন আল্লাহর হাবিব বলেন আল ঈমানু ফি কুলুবিহিম আযমু মিনাল জাবাল। ও পৃথিবীর মানব সম্প্রদায়, তোমরা শুনে রাখো আমার সাহাবায়ে কেরামদের ঈমানের মর্যাদা, ঈমানের পরিমাণ কতটুকু তোমরা জানো না। আমার একজন সাহাবায়ে কেরামের ভিতরে আল্লাহর পাহাড়ের চাইতে শক্ত ঈমান বিদ্যমান। আল্লাহু আকবার বলেন। পাহাড়কে যেইভাবে ধাক্কা মেরে সরানো সম্ভব নয়, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে ঈমানের পথ থেকে পৃথিবীর কোন বিপদ, মুশকিল, মুসিবত, দুনিয়ার কোন আঘাত আর হুঙ্কার দিয়ে আল্লাহ নবী সাহাবীদেরকে নবীর প্রেম থেকে এক বিন্দু পরিমাণ সরানো সম্ভব ছিল না। ওনারা দুনিয়া ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, ঘর ছেড়েছেন, স্ত্রী, সন্তান, পরিবার, পরিজন, টাকা পয়সা, ধন দৌলত, মান সম্মান, পৃথিবীর কোন কিছুর তোয়াক্কা করেন নাই, দুনিয়া সব ছেড়েছেন, কিন্তু আমার দয়াল নবীর কদম মোবারক ছাড়েন নাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেছেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো আমার নবীর সাহাবায়ে কেরামদের। একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা এদিক সেদিক তাকান না, আমার হাতে আর 20-25 মিনিট সময় আছে। এই 20-25 মিনিটের মধ্যে আমাকে 2-2.5 ঘন্টার কথা বলা লাগবে। এই জন্য কথাগুলো আপনারা এদিক সেদিক তাকালে বুঝবেন না। আল্লাহ বলেছেন ঈমান আনো নবীর সাহাবায়ে কেরামদের উপর, আর আমার নবীকে ভালোবাসো। আর আমার নবীর ভালোবাসা শিখতে হলে আল্লাহর হাবিব বলেছেন আমার সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করো। এখন প্রশ্ন হচ্ছে নবীর সাহাবীরা আল্লাহর হাবিবকে কেমন ভালোবাসতেন? একটা প্রশ্ন দাঁড়ায় না? আমি আপনাদেরকে শুধু এই বিষয়টা বোঝাবো। বাজার, আমরা তো ভালোবাসার দাবিদার। বাজার, আমরা তো শুধু নবীকে ভালোবাসি বলি, মুখ দিয়ে বলি, কিন্তু আমরা ইমানি ভালোবাসা আমাদের মধ্যে আজ আর লক্ষ্য করা যায় না। ইমানি ভালোবাসা কারে বলে একটু শোনেন। সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে এখানে বসে মিটিং করছে, ছেলে মাদ্রাসার ছাত্রদের তোমরা এখানে কথা বলছো কেন বাবা? একটু শান্ত পরিবেশ দাও আমাদের। এই পৃথিবীতে সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে যিনি মর্যাদার দিক দিয়ে সর্বপ্রধান এবং প্রথম, দেখে আপনারা বলুন তো সেই সাহাবীর নাম কি? মাশাআল্লাহ, বলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যার মর্যাদা কেমন, যিনি হচ্ছেন আফদালুন নাস বা'দাল আম্বিয়া। নবী আলাইহিস সালাম বলেন পরে সমস্ত মানুষের উপর যার মর্যাদা, তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বড় করে বলেন সুবহানাল্লাহ। এখানে আরেকটা তথ্য আপনাদের জানা আছে অবশ্যই। আল্লাহ নবীর অসংখ্য সাহাবায়ে কেরামদের মধ্যে একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে সরাসরি মহাগ্রন্থ কোরআনে আমার আল্লাহ সাহাবী বলে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। সরাসরি আবু বকর সিদ্দিককে যেমন আল্লাহ পাক বলেন ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। একমাত্র সিদ্দিক আকবরকে আল্লাহ পাক সাহাবা বলে কোরআন শরীফের মধ্যে সরাসরি আয়াত নাযিল করেছেন। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার ব্যাপারে যদি কথা বলি, যার মাকাম, যার মানকাবাত, যার মর্যাদার ব্যাপারে যদি আমি রাতের পর রাত আপনাদের সামনে কথা বলি, শেষ হবে না। এখানে বিজ্ঞ উলামায়ে কেরাম আছেন, আপনারা উলামা যারা কোনের জবান থেকে শুনেছেন,
নবীর ভালোবাসা কারে কয় রে বন্ধু? অযুবক বন্ধুরা, মুরব্বী বাবারা ভালো করে শুনে রাখেন, আল্লাহর হাবিবের ভালোবাসা কারে বলে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি হচ্ছেন তার উজ্জ্বল দৃষ্টান্ত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন ব্যক্তি, সুবহানাল্লাহ, যিনি ইসলাম গ্রহণ করার আগেও পৃথিবীর কোন পাপ পঙ্কিলতা, আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ শুনে মনে হচ্ছে রমজান মাস শুরু হয়ে গেছে। বড় করে বলেন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক এমন একজন সাহাবী যাকে ইসলাম গ্রহণের পূর্ব কি কোনো অপরাধ কর্ম স্পর্শ করতে পারে না। উনার ইসলাম ধর্ম গ্রহণটাও আমার দয়াল নবীর প্রেমের আতিশয্যে তিনি গ্রহণ করেছেন, আর আমার দয়াল নবীর অলৌকিক অদৃশ্য সংবাদের মাধ্যমে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কথা যেহেতু প্রসঙ্গক্রমে এসেছে, আমি আপনাদেরকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্মের সংক্ষিপ্ত ইতিহাসটা বলেই আমি আপনাদেরকে বাকি কথাটুকু আমি আপনাদেরকে বলছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্মের ইতিহাস সম্পর্কে ও আখরাজা ইবনে আসাকির ফি তারিখ দামেস্ক, হযরত ইবনে আসাকির তার তারিখে দামেস্কের মধ্যে লিখেছেন তিনি কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কানা ইসলামু আবী বকর الصديق سببه بوحي من السماء وذلك أنه كان تاجرا بالشام فرأى رؤيا فقصها على بحيراء الراهب فقال له من أين أنت؟ قال من مكة. قال من أيها؟ قال من قريش. قال فإيش أنت؟ قال تاجر. قال صدق الله رؤيك فإنه يبعث نبي من قومك تكون وزيره في حياته وخليفته بعد موته. بركة سبحان الله. فأسرها أبو بكر حتى برز النبي صلى الله عليه وسلم فجاءه فقال يا محمد ما الدليل على ما تدعي؟ قال الرؤيا التي رأيت بالشام. بركة يا رسول الله. আমি আপনাদেরকে